বাবুস রহমান ইটাল বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা আমাদের বাংলাদেশে যে কাবাব আছে এই কাবাবটা বানিয়ে দেখাবো। আর এটা ইতালিতে বলা হয় পলপেত্তা ফ্রিতে, ইংলিশে যেটা বলা হয় ফ্রাইড মিটবল ফ্রাইড, যেটা আর কি যেটাই বলে, আমি ইংলিশ কম বুঝি তাই আমি ইটালিয়ানটাই বলতেছি। পলপেত্তা ফ্রিতে আমি ইটালিয়ানরা যেভাবে করে সাথে আমাদের দুই একটা জিনিস একটু অ্যাড করব। আর আমি আগেও ঠিক একই আইটেম অন্যরকমভাবে দেখিয়েছি, ওটা ফ্রাই ছিল না, ওটা টমেটো সস দিয়ে করা হয়েছিল আর মটরশুঁটি দিয়ে করা হয়েছিল। ওটা আপনারা ইচ্ছা করলে আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কি কি লাগে আমরা দেখে নিই। হ্যাঁ, আমাদের লাগবে গরুর কিমা, এখানে 500 গ্রাম, আমাদের 50 গ্রাম পারমিজান চিজ লাগবে, 100 গ্রাম মোজারেলা পিৎজার যে মোজারেলা চিজ আছে ওটা লাগবে, 100 গ্রাম বিস্কিটের গুঁড়া লাগবে, একটু লবণ লাগবে এবং আদা রসুনের পেস্ট আমি একটু নিয়ে নিচ্ছি, এটাও একটু দিয়ে দিব, এটাই আমরা এক্সট্রা অ্যাড করব। সাথে আমি একটু এক্সট্রা মেন্তা, এটাকে বাংলাদেশি পুদিনা পাতা, ওইটা আমি অ্যাড করব। ওকে, আসুন আমরা এই কিমার ডোটা তৈরি করি আর আপনারা আমার সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ। প্রথমে আমি একটু এরকম একটা বোল নিব বড়, ওখানে গরুর কিমাটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, পরে আমি 50 গ্রাম পারমিজান চিজ দিব, মোজারেলা এটা পিৎজার এটা 100 গ্রাম আমি বলছি, এটা 100 গ্রাম নিয়ে নিব। এখানে এটা বিস্কিটের গুঁড়া 100 গ্রাম, সরি আমি ডিমের কথাটা বলতে ভুলে গেছিলাম, 2টা ডিম, টেবিল চামচে আধা চামচ এখানে দিয়ে দিব। তারপর কিছু মেন্তা, যেটা আমাদের পুদিনা পাতা, কুচি করে দিয়ে দিব। ওকে, এবার আমি মেন্তাগুলো দিয়ে দিব। আমি এক্সট্রা এখানে মরিচ ইউজ করবো না, মরিচটা খুব একটা ভালো লাগে না, আর এটা মরিচ ছাড়াই আমার মনে হয় বেটার। আসুন আমরা এখন এটা সরাসরি আপনারা করতে পারেন, অথবা একটা হাতে হ্যান্ড গ্লাভস করে নিলে আপনাদের হাতের নখগুলো আলাদা করে পরিষ্কার করতে হবে না। আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে, ভালো করে মিক্স করতে হবে। এখন আমি এগুলাকে আমরা যেভাবে কাবাব করি ওইটার সাইজে দিব, আপনারা আপনাদের মন মতো সাইজে দিতে পারেন, কেউ গোল করে করে কেউ চ্যাপটা করে। আমি এখন দেখেন আমি কিভাবে করি, এটা সারপ্রাইজ। আমাদের এক্সট্রা কিছু পানের গুঁড়া লাগবে, বিস্কিটের গুঁড়া লাগবে। পানের গুঁড়া মানে বিস্কিটের গুঁড়া ইতালিতে বলা হয়, টেলেটা চলে আসে। আমি এরকম একটা বলেন পাত্রতে নিয়ে নিব। হ্যাঁ, আমার ভিডিওগুলো যারা দেখেন রান্না শেখার সাথে সাথে কয়েকটা ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড ফ্রিতে শিখে দিতেছেন, আমাকে অনেক ধন্যবাদ জানানো উচিত আপনাদেরকে। ওকে, আসুন আমি ঠিক এরকম গোল করে চ্যাপটা করব না, গোল করে এরকম ছোট ছোট করে এখানে মিশিয়ে নেব। আমি এগুলো করে নেব, পরে ঠিক এভাবে বিস্কিটের গুঁড়াতে মিশিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি, এটা নর্মাল তেল, সয়াবিন তেল। এখন আমি এগুলোকে এখানে ভেজে নেব। আমরা একটা একটা করে দিয়ে দিব, অবশ্যই ডুবা তেলে ভাজার চেষ্টা করব। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি যেহেতু এখানে মোজারেলা চিজ দিয়েছি তাই খুব বেশি ফ্রাই করব না, তাহলে মোজারেলাটা গলে যাবে। আর একটা কথা হলো, লাল মাংসগুলো যেটা, ওটা একটু কাঁচা থাকলেও কিছু হয় না, কাঁচাও খাওয়া যায়, হয়তো আপনারা অনেকে ঘৃণা করেন, তাদের একটু অন্যরকম লাগে, অনেক টেস্টি। আর কথা হলো, সাদা মাংসটা কাঁচা খাওয়া ঠিক না, যেটা হলো মুরগির মাংস, বাচ্চা গরুর মাংস, এটা কাঁচা খাওয়া ঠিক না।
এভাবে আমরা নাড়বো। যখন ঠিক এরকম মশলাটা এরকম বের হওয়া শুরু হবে তখনই আমি তুলে ফেলবো। এইভাবে আমরা একটা টিস্যু নেব প্লেটে, যাতে কয়েকটা চলে যায় ওটা না থাকে। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি ভেঙে, দেখেন মোজারেলাটা কীরকম, ঠিক এরকম। এখন আমি এটা ডেকোরেশন করব প্লেটে পরিবেশনের জন্য। এটা হইতেছে যে এটা সালসা বারবিকিউ, এটা আমরা হাতে বানাই। এটা আমার ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন নেক্সট টাইমে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা কীভাবে বানায়, এই সসটা কীভাবে বানায়। এখন আমি এটা এখানে দিব। হ্যাঁ, এখন আমি এরকম টুথপিক নিব, এবং এই সসটার উপরে দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে সসটা আলাদা করে একটা বাটিতে নিতে পারেন। উপরে দিয়ে দিব। এখন আমি এখানে এক্সট্রা কিছু ইউজ করবো না, কারণ এটা হলো সিম্পলের ভিতরে গর্জিয়াস, এটাই এখন চলে। এখানে আমি অন্য কিছু অ্যাড করতে চাই না, এবং এটা খুব সুন্দর আমার মধ্যে এরকমই ফ্রেশ প্লেটটা থাকা উচিত। আর আপনাদের যদি আমার হয়ে গেছে এই রেসিপিটা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো আপনাদের মতামত থাকে ওইটাও অবশ্যই জানাতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগছে, এবং দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সবাই ভালো থাকবো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।